ইন্টারেস্টিং জিনিস আজকের মিনি ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই নীলকণ্ঠ বা অপরাজিতা যেটাকে বলা হয়। নীলটাকে অবশ্যই নীলকণ্ঠই বলে। তো তার জন্য আমি একটা সুন্দর মাচা টাইপের তৈরি করেছি। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো সিঁড়ি সিঁড়ির মতন। এটা আমার নিজের হাতে তৈরি করা। আর অপরাজিতা গাছের নিচটা আমি খুঁড়ে দিয়েছি ভালোভাবে, যাতে গাছটার নাইট্রোজেনের প্রবলেম না হয়। আর সুন্দর করে মানে গাছের মাটি এই জন্য খুঁড়ে দিতে হয় যাতে মানে বাতাস থেকে নাইট্রোজেন গ্যাসটা ওরা সরাসরি নিতে পারে। হ্যাঁ, তো তার জন্য খুঁড়ে দিতে হয়। আর এখানে আমি কিন্তু আরেকটা কাজ করেছি, যে এই দুটো অপরাজিতা গাছ যেটা আমি বীজ থেকে করেছিলাম, একে আর একে এখানে বসিয়ে দিয়েছি, যাতে এই এত বড় এই একটার মধ্যে তো একটা গাছ আমি লতাবো না, মোটামুটি দুটো গাছ লতাবো। তো যার জন্য এইগুলো কী কালার হয় আমি এখনও পর্যন্ত জানি না, সাদাও হতে পারে অপরাজিতা। তো যার জন্য এটা আমার নিজের হাতে বানানো, তাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দেখো যে কীরকম লাগছে, আর সেটা আমাকে অবশ্যই বলবে যে অপরাজিতার এই যে স্ট্যান্ডটা আমি বানিয়েছি অপরাজিতাকে রাখার জন্যে, সেটা তোমাদের কীরকম লাগছে। অবশ্যই অন্ধকারে দেখাচ্ছি, জানি না কীরকম দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু মানে দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের ছাদ বাগানে যখন অপরাজিতা হবে তোমরা কিভাবে তাকে রাখবে। একদম এইভাবে এই প্রসেসে কিন্তু একটা স্ট্যান্ড তৈরি করে তোমরা রাখতে পারো, গাছটাও ভালো থাকবে আর অবশ্যই প্রচুর ফুল আসবে। আমার অপরাজিতাতে প্রচুর ফুল আসে, দিনে মোটামুটি আমি 6 থেকে 7টা ফুল একসাথে পাই এই একটা গাছ থেকে। গাছটার বয়স খুব বেশি দিন না, মোটামুটি 3 মাসের মতন গাছটার বয়স, কিন্তু তার থেকে আমি প্রচুর ফুল পাই। তো আস্তে আস্তে আরও প্রচুর ফুল ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এই দেখো প্রচুর ফুল ধরেছে। তো সকালবেলা তোমরা অনেক মিনি ব্লগে দেখে থাকবে যে অনেক ফুল দেখাই, তো সেখানে অপরাজিতার ফুলও কিন্তু তোমরা দেখে থাকবে। তো আজকের মিনি ব্লগটা শেষ করছি এখানেই, দেখা হবে পরের কোনো মিনি ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর অবশ্যই এরকম গাছ লাগাও, প্রচুর গাছ লাগাও, প্রচুর সুস্থ থাকো।